দর্শক, বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের আরও খবর জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুম্মাতুল বিদা। বিদা, বসন্তের শুভেচ্ছা আপনাকে। একে তো ছুটির দিন, সেই সঙ্গে বসন্ত উৎসব, ভালোবাসা দিবস মিলে একাকার, সবকিছু মিলে জানাবেন এখনকার আয়োজন কেমন দেখছেন? শাকিল, আপনাকেও এই বসন্তের শুভেচ্ছা। পাতাঝরা দিনের যেহেতু শেষ হয়েছে, বাসন্তী রঙে সেজে উঠেছে চারপাশ। একই সাথে ফাল্গুনের যেই হাওয়া, সেই হাওয়াতেই কিন্তু উৎসবের রঙে মেতে উঠেছে প্রকৃতি। সেই প্রকৃতির সাথে একাত্মতা ঘোষণা করতে ভোরের আলো ফুটতেই এই চারুকলার বকুলতলায় বরাবরের মতো সাধারণ মানুষ যুক্ত হয়েছেন। এবং যেহেতু এই আয়োজনটি ঠিক 7টা 15 মিনিটে আনুষ্ঠানিকভাবে সমবেত বাদ্যযন্ত্র পরিবেশনার মধ্য দিয়ে শুরু হবে, সেটির প্রস্তুতি এখন চলছে। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। এবং এটি বেঙ্গল পরম্পরার 15 মিনিটের একটি পরিবেশনা থাকবে, যেটি ঠিক 15তে শুরু হবে 7টা এবং এটি চলবে 15 মিনিট। তারপরে ঢাকা সহ ঢাকার বাইরের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের সদস্যরা তাদের নিজেদের অংশগ্রহণে দলীয় একক যেই পরিবেশনাগুলো রয়েছে, সঙ্গীত কিংবা নৃত্য, সেগুলো থাকছে। একই সাথে যেই বসন্ত কথন থাকে প্রতি বছর, সেই বসন্ত কথনও থাকবে। মূল উপজীব্য কিন্তু এবং একই সাথে নিজেদের যে ভাবনার জায়গাটুকু, সেটি কিন্তু এসো মিলি প্রাণের উৎসবে এই স্লোগানে জানিয়ে দেওয়া হবে বসন্ত কথনের মধ্য দিয়ে। সাধারণ মানুষের উচ্ছ্বাসটুকু আসলে ঠিক প্রকৃতির মতো। জীর্ণতার যেই জায়গাটুকু গেল 2 মাস ছিল, সেই জীর্ণতার জায়গাটুকুকে যখনই ছেড়ে ফেলা, তখনই কিন্তু নতুন উদ্যমে এগিয়ে যাওয়া। এবং এখান থেকেই প্রকৃতির সাথে এক মেলবন্ধন মানুষ খুঁজে পায় এবং তারা নিজেদের জায়গা থেকে নতুন করে শুরু করার প্রত্যয় ব্যক্ত করে। এটি অর্থাৎ বসন্তকে কবি কিংবা গদ্যকার তারা কিন্তু বিভিন্ন সময় বিভিন্নভাবে আখ্যা দিয়েছেন। যখন কেউ বিরহের সাথে এটিকে আখ্যা দিয়েছেন, কেউ আবার এটাকে নতুন আগমনী বার্তার সাথে আখ্যা দিয়েছেন, ঘুরে দাঁড়ানোর গল্পের সাথে আখ্যা দিয়েছেন। ঠিক একইভাবে সাধারণ মানুষের কাছে যখন আমরা জানতে চাই বসন্ত থেকে তাদের দীক্ষা কী, তারা কিন্তু বলেন যে প্রকৃতি যখন পিছুটান না রেখে, পিছনে না ফেরে নতুন উদ্যমে এগিয়ে যায়, ঠিক একইভাবে যতই ব্যর্থতা থাকুক, যতই সমস্যা থাকুক, যতই সীমাবদ্ধতা থাকুক, এর মাঝেও যে সুন্দরটুকু, ইতিবাচকটুকু, ভালো লাগাটুকু নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব, সেটি আসলে প্রকৃতি থেকেই শিক্ষা নেওয়া যায়। এবং শুধু যে পরিবারের বড়রা এসেছেন তা কিন্তু নয়, পরিবারের কনিষ্ঠ সদস্যরাও এসেছেন পরিবারের বড়দের হাত ধরে। এবং অভিভাবকরা বলছেন যে মূলত তাদেরকে নিয়ে আসা বাংলার শেকড়ের সংস্কৃতি, কৃষ্টি, কালচার এবং যেই প্রকৃতির পরিবর্তন, অঞ্চল ভেদে এটি কীরকম হয়, এই বিষয়গুলো বোঝানোর জন্যই তারা সেই শিশুদেরকেও নিয়ে এসেছেন। এবং নিজেদের সংস্কৃতির প্রতিটি পরত যাতে শিশুরা বুঝতে পারে, সেইটুকু কিন্তু তারা চাচ্ছেন যে আগামীতে যাতে সংস্কৃতিকে হাতিয়ার করে কোনো ধরনের গোষ্ঠী গড়ে না ওঠে এবং সংস্কৃতিকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের অপরাধ গড়ে না ওঠে, সেই জন্য তারা চান যে প্রতিটি প্রাণ, অর্থাৎ আগামী দিনের যেই প্রজন্ম যারা আগামী দিনে বাংলাদেশ পরিচালনা করবেন কিংবা বাংলাদেশের ঝান্ডাটুকু হাতে নিয়ে এগিয়ে যাবেন, তারা যাতে নিজেদের সাংস্কৃতিক সম্পর্কে সচেতন হন, জানেন, বোঝেন এবং সেটি ধারণ ও লালন করতে পারেন। অর্থাৎ শুধুমাত্র জানলাম আর বসে থাকলাম তা কিন্তু নয়, সংস্কৃতির যেই শেকড়ের সংস্কৃতি, সেটি ধারণের সাথে লালন এবং এগিয়ে চলার যেই প্রত্যয়, সেটিকের কথা কিন্তু এখানে উপস্থিত সাধারণ মানুষ বলছেন। এই ছিল শাকিল আমার কাছে এখান থেকে সর্বশেষ। বিদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।